আপনি কি কখনো সময়ের অভাব বোধ করেছেন? কখনো মনে হয়েছে যে আপনার সময়ের টান পড়েছে? কখনো কি মনে হয়েছে যে আপনার জন্য আরো বেশি সময় থাকলে ভালো হতো? কিন্তু আমাদের সবার হাতেই তো ২৪ ঘন্টা সময়। তাহলে এমনটা মনে হবার কারণ কি? আজকাল আমাদের হাতে সময় এত কম কেন থাকে? আমাদের কাজগুলো সময় মতো সম্পন্ন হয় না কেন? এই প্রশ্ন যদি আপনার মাথায়ও এসে থাকে তাহলে আপনাকে স্বাগতম। আপনি সময়ের জটিল যাত্রাপথের প্রথম ধাপে পা দিয়েছেন। ইনার কোয়েশ্চেন চ্যানেলে আজ আছি আমি সালমা ইয়াসমিন। টাইম ম্যানেজমেন্ট নিয়ে ভিন্নধর্মী আয়োজন হাউ টু ইউজ ইউর টাইম পর্ব ১-এ আপনাদের স্বাগতম। বাতাসের সমুদ্রে বাস করেও আমরা বাতাসকে ভুলে যাই, ঠিক তেমনি সময়ের সমুদ্রে ডুবে থাকলেও আমরা সময়কে টের পাই না। আমাদের চারপাশে প্রচুর সময়, কিন্তু আমরা নিজের কাজে লাগানোর মতো সময় পাচ্ছি না। এমনটা কেন হয়? আসলে আমাদের সকলের হাতেই সমান সময় থাকে। দিনে ২৪ ঘন্টা, বছরে ৩৬৫ দিন। সকলেই এই সমান সংখ্যক সময় উপভোগ করেন। কেউ হয়তো কম বা বেশি দিন বাঁচতে পারেন, কিন্তু ৩০, ৪০ বা ৫০ বছর বয়স পর্যন্ত সকলেই সমান সংখ্যক দিন ও সমান সংখ্যক সূর্যোদয়, সূর্যাস্ত উপভোগ করেন। এমনকি একটি সেকেন্ড কম বা বেশি নয়। এরপরেও তাহলে আমাদের কাছে সময় এত কম কেন মনে হয়? কেন জীবনের শেষ পর্যায়ে গিয়ে মনে হয়, ইস, আর যদি কিছু সময় পেতাম? আসলে আমাদের সময় বিভিন্নভাবে চুরি হয়ে যায়। হ্যাঁ প্রিয় দর্শক, ঠিকই শুনেছেন, আমাদের সময় চুরি হয়ে যায়। বিভিন্নভাবে আমরা নিজেরাই আমাদের সময়ের অপচয় ঘটিয়ে থাকি। সময়কে গুরুত্ব না দিয়ে অবহেলায় উড়িয়ে দিই। তারপর যখন আমাদের বোধোদয় হয়, ওই অপচয়কৃত বা চুরিকৃত সময়ের ক্ষতিপূরণ করতে ব্যতিব্যস্ত হয়ে যাই। মানসিক চাপের মধ্যে বিশৃঙ্খলভাবে জীবনযাপন করি। যদিও হারানো সময়টা ফিরে পাওয়া যায় না, তবুও তা ফিরিয়ে আনতে হাজারটা চেষ্টা করি। সময়ের স্বল্পতার কারণে প্রায় প্রতি মুহূর্তে নিজের সাথে সংগ্রাম করি। আর সেই চেষ্টা সংগ্রাম করতে গিয়ে বর্তমান সময়টাকেও আমরা হারিয়ে ফেলি। এটি এক প্রকার দুষ্ট চক্র। এই দুষ্ট চক্রে পড়ে আমাদের জীবন বিশৃঙ্খলায় পরিপূর্ণ হয়ে ওঠে। সুতরাং দেখা যাচ্ছে যে সময়ের অভাব আমাদের জীবন চক্রের একটি অংশ হয়ে উঠেছে, আর অনিবার্যভাবে অপরিহার্য হয়ে উঠেছে তা থেকে বের হয়ে আসাটাও। টাইম ম্যানেজমেন্টের এই সিরিজে আমরা সময়ের সেই দুষ্ট চক্র থেকে বের হয়ে আসার উপায়গুলো নিয়ে আলোচনা করব। আচ্ছা, আপনি কি কখনো চিন্তা করে দেখেছেন যে আমাদের পূর্বপুরুষদের খুব একটা সময় নিয়ে চিন্তা করতে হয়নি? আমাদের পূর্বপুরুষরা তো দিনে ৪৮ ঘন্টা সময় পেতেন না। আমাদের মতোই সমান আলো, বাতাস, হাওয়া খেতেন। তাহলে আমাদের সময়টা গেল কোথায়? প্রতিটি প্রজন্মই প্রতিদিন এই ২৪ ঘন্টা সময় হাতে পেয়ে এসেছে। সেই প্রাচীনকাল থেকে এই নিয়ম চলে আসছে। কিন্তু বিংশ শতাব্দীতে এসে আমাদের জীবনে সময় কমতে শুরু করেছে। আরো নির্দিষ্ট করে বললে বিংশ শতাব্দীর শুরু থেকেই সময় কমা শুরু হয়েছে। এখন আর দিনে ২৪ ঘন্টা দিয়ে আমাদের হয় না। এখন আমরা দিনে যতগুলো কাজ করার ইচ্ছে পোষণ করি, তার সবটা আমরা শেষ করতে পারি না। ইচ্ছে আর মনের জোর থাকার ফলেও টু ডু লিস্টের সবগুলো কাজ সম্পূর্ণ করতে পারি না। বিভিন্নভাবে সময়গুলো বিভিন্ন কিছুতে ভাগ হয়ে যাচ্ছে, আর এই সমস্যা দিন দিন ক্রমাগত বৃদ্ধি পাচ্ছে। খেয়াল করে দেখুন, বিংশ শতাব্দীর আগে কোনো ধরনের গাড়ি, মোটরসাইকেল, স্কুটার কিছুই ছিল না, যা দিয়ে দ্রুত এক জায়গা থেকে অন্য জায়গায় যাওয়া যায়। কিন্তু বর্তমানে গাড়ি বা স্কুটার আবিষ্কারের ফলে আমাদের সময় তো বেঁচে যাবার কথা ছিল, কিন্তু তা না হয়ে প্রতিনিয়ত সময় যেন কমছে। এখন আমাদেরকে সময় বাঁচানোর জন্য সারা রাত জেগে থাকার দরকার হয়। বিশ্রাম বাদ দিয়ে অতিরিক্ত পরিশ্রম করতে হয়। আসলে হয়েছেটা কি? আসল কথা হলো, তখন মানুষের জীবনযাত্রা সহজ ছিল। মানুষের জীবন ঘড়ির কাঁটা অনুযায়ী চলতো না, চলতো নিজস্ব নিয়মে, নিজস্ব আঙ্গিকে এবং আপন গতিতে। কিন্তু যখনই শিল্প যুগ শুরু হলো, অফিস আর চাকরির পর্ব শুরু হলো, তখনই মানুষের কাজের পরিধি বেড়ে গেল। মানুষ ঘড়ির কাঁটায় কাঁটায় চলার জন্য নিজেকে প্রস্তুত করে ফেললো।
আর মূলত সমস্যার শুরুও হলো তখন থেকেই আমাদের সহজ জীবন হয়ে গেল জটিল। শুরু হয়ে গেল আমাদের সময় বিষয়ক যাবতীয় সমস্যার মূল কারণ। আগে জীবনের গতি ছিল মন্থর, কিন্তু এখন হয়েছে দ্রুত। আমরা এখন চোখের পলকে ইন্টারনেটের মাধ্যমে সারা বিশ্বের সাথে সংযুক্ত হতে পারছি। একটা ছোট্ট রুমে বসে টিভির বোতাম চাপার সাথে সাথেই আমরা বিশ্বের সকল খবর জানতে পারছি। এখন আমাদের কাছে আছে গাড়ি, আছে প্লেন, ফলে আমরা আরো দ্রুত গন্তব্যে পৌঁছাতে পারছি। এখন আমাদের হাতে রয়েছে দ্রুতগতির মোবাইল ফোন, যা পুরো বিশ্বকে আমাদের হাতের মুঠোয় এনে দিয়েছে। সময় বাঁচানোর কত উপায় যেন আমাদের কাছে। অর্থাৎ এটি সত্য যে আধুনিক উদ্ভাবন আমাদের জীবনের গতি বাড়িয়ে দিয়েছে, কিন্তু সেই সাথে এটিও সত্য যে সম্ভবত আধুনিক আবিষ্কারই আমাদের জীবনে সময়ের অভাবের সবচেয়ে বড় কারণ। এগুলোর কারণে আমরা পৃথিবীর সাথে যুক্ত হয়েছি ঠিকই, কিন্তু বিচ্ছিন্ন হয়ে গেছি আমাদের নিজেদের কাছ থেকে। সময়ের দক্ষ ব্যবহারে আপনি সিরিয়াস হতে চান? তাহলে এর সবচেয়ে সহজবোধ্য একটি সমাধান দেওয়া যেতে পারে। আপনাকে যে কোনোভাবেই হোক আধুনিকতার চর্চা থেকে মুক্তি পেতে হবে, তবে তা অনেক কঠিন ও প্রায় অসম্ভব। আপনি যদি আবার পুরাতন সেই সনাতনী জীবনধারা গ্রহণ করেন, তবে আপনার টাইম ম্যানেজমেন্টের ক্ষেত্রে অনেক সুবিধা হবে। আপনার সময়ের অভাব অনেকটাই কমে যাবে, যদিও তাতে মারাত্মক কিছু সমস্যার সৃষ্টি হতে পারে। না প্রিয় দর্শক, আমি এখানে ওভেনের বদলে পুরোনো দিনের মাটির চুলায় রুটি রান্না করে খেতে বলছি না, অথবা গাড়ি বাদ দিয়ে ঢাকা থেকে চট্টগ্রামে হেঁটে যাবার কথাও বলছি না। আমরা শুধু সেই সকল ক্ষেত্রগুলোর কথা বলছি যেগুলো আপনাকে এই আধুনিক যুগে এসে সময় কেড়ে নিচ্ছে আপনার। আধুনিকতার আড়ালে আপনাকে অনেক বেশি অপ্রয়োজনীয় বস্তু ধরিয়ে দিচ্ছে। এগুলো আপনার অবচেতন মনের সুযোগ নিয়ে কোথায় কিভাবে যে ছোট ছোট ভাগে আপনার সময় কেড়ে নিচ্ছে আপনি বুঝতেও পারছেন না। মোবাইল, টিভি, ইন্টারনেট, চ্যাটিং ইত্যাদিতে আপনার সময় নষ্ট করা কমাতে হবে। সবচেয়ে ভালো হয় এগুলোর ব্যবহার সবচেয়ে কম করার চেষ্টা করা, এগুলোর প্রতি নির্ভরশীল সবচেয়ে কম হওয়া। আপনার সীমিত সময়টুকু প্রয়োজনের চেয়ে কোনোভাবেই যেন প্রযুক্তির এই দুষ্ট চক্র চুরি করতে না পারে, সেই ব্যবস্থা আপনাকেই করতে হবে। পৃথিবী দ্রুত বদলে যাচ্ছে। ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ, কোলেস্টেরল ও হৃদরোগের মতো সময়ের অভাবও একটি আধুনিক সমস্যার নাম, যা একান্ত আধুনিক জীবনধারার ফল। আপনি যদি এই সমস্যার সমাধান করতে চান, তবে আপনাকে আপনার জীবনধারা পরিবর্তন করতে হবে। আপনার জীবনযাত্রা, আপনার পরিবেশে পরিবর্তন আনতে হবে। মনে রাখবেন, বিশ্ব কখনো পরিবর্তন হবে না, বরং আপনাকে বদলে যেতে হবে। আপনি যদি আপনার জীবনধারা ও চিন্তাধারা পরিবর্তন করেন, তাহলে সময়ের সমীকরণও আপনার কাছে বদলে যাবে। সময় তখন আপনার কাছে খুব বড় কোনো সমস্যা হয়ে দাঁড়াবে না। সুতরাং সবার আগে আপনার চিন্তা ভাবনাকে পরিবর্তন করুন, তারপর আপনার জীবনধারাকে পরিবর্তন করুন এবং সবশেষে সময়ের সঠিক ব্যবহার করার সুফল ভোগ করুন। জীবনকেই বদলে ফেলুন।